হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি স্ট্রবেরি জ্যাম রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। কোনো প্রিজারভেটিভ ছাড়াই আমি এটা বাড়িতে তৈরি করেছি। প্রথমে আমি এখানে স্ট্রবেরি নিয়ে নিয়েছি 450 গ্রামের মতো। স্ট্রবেরিগুলোকে ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে রেখে শুকনো করে নিয়েছি। তারপরে ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা করে এগুলো কেটে নিয়েছি, যাতে করে জ্যাম করতে সুবিধা হয় আর জ্যামের মধ্যে যেন একটু ক্রাঞ্চি ভাবও থাকে, তার জন্য এরকমভাবে পাতলা করে কেটেছি। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। একটা ফ্রাইং প্যানের মধ্যে এগুলোকে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 200 গ্রাম মতো চিনি। এই 200 গ্রাম চিনিতেই আমি এই জ্যামটাকে তৈরি করব। ভালো করে চিনির সাথে স্ট্রবেরিগুলো মিশিয়ে নিলাম, যাতে করে চিনিটা ভালো করে স্ট্রবেরির সাথে মিশে যায়। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাস জ্বালিয়ে আমি এই ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিলাম গ্যাস ওভেনের ওপরে। একটু গরম হয়ে গেলে ফ্রাইং প্যানটা গ্যাস একদমই লো করে দিতে হবে, নচেত চিনিটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতক্ষণ না চিনিটা পুরো গলে যায় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, আর স্ট্রবেরিগুলোকে একটু স্ম্যাশ করে দিতে হবে বা চেপে দিতে হবে, যাতে করে এগুলো চিনির সাথে মিশে যায়। দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো নুন। নুন দিলে মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো লাগে, তার জন্য এটা দিলাম। এরপর দেখুন মিনিট 15 বাদে এটা ফুটে উঠেছে। আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে নাড়িয়ে দিলাম ওপর নিচ করে, আর স্ট্রবেরিগুলো ভালো করে মিশিয়ে নিলাম। স্ট্রবেরিগুলো ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। আমি একটা স্ম্যাশার দিয়ে স্ট্রবেরিগুলোকে স্ম্যাশ করে নিলাম, যাতে করে বড় টুকরো যেন স্ট্রবেরি না থাকে, এগুলো মিশে যায় জ্যামের মধ্যে, আর কিছু কিছু ছোট ছোট টুকরো যেন থেকে যায় জ্যামের মধ্যে, যাতে মুখে দিলে জ্যামটা একটু ক্রাঞ্চি ভাব আসে, তার জন্য। তাই পুরো স্ম্যাশ আমি এখানে করিনি। এরপরে আবার নাড়তে শুরু করলাম বেশ খানিকক্ষণ ধরে। দেখুন 8 ঘন্টা পরে এর চেহারাটা ঠিক এই রকম হয়েছে। এই সময় আরও খানিকক্ষণ আমি এটাকে জাল দিতে থাকলাম। এবার একটা লেবু অর্ধেক টুকরো করে কেটে নিয়ে সেটার রস আমি দিয়ে দিলাম জ্যামের মধ্যে। এটাই জ্যামকে প্রিজারভেটিভের কাজ করবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম লেবুর রসটাকে জ্যামের মধ্যে। এবার আমি
অনবরত নাড়তে থাকলাম যাতে করে এটা কোনো রকমই তলায় না ধরে যায়। নাড়তে নাড়তেই দেখুন জ্যামটা আরও ঘন তৈরি হয়ে যাচ্ছে। এরপর মিনিট 45 বাদে স্ট্রবেরি জ্যাম প্রায় তৈরি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে আরও খানিকক্ষণ ধরে নাড়তে থাকলাম, কারণ গ্যাসের যে গরম আছে আর ফ্রাইং প্যানের যে তলার গরমটা সেটা যাতে করে কোনো কারণেই এই জ্যামটাকে পুড়িয়ে না দেয়, সেই কারণে এটাকে অনবরত নেড়ে খানিকক্ষণ ঠান্ডা করে নিতে হবে। আরও মিনিট 5 পরে এটাকে গ্যাস থেকে নামিয়ে আমি একটা স্ট্যান্ডের উপর রেখে দিলাম আর আরও খানিকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নিলাম যাতে করে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর দেখুন মিনিট 10 বাদে জ্যামটা কত সুন্দর হয়েছে। আমি একটু প্লেটে দিয়ে চেক করলাম, দেখুন একদমই এটা কাট করলেও পড়ছে না, মানে জ্যামটা একদম প্রপার তৈরি হয়েছে। এই জ্যাম খেতে যতটাই সুন্দর হয়েছে এবং ততটাই দেখতেও সুন্দর হয়েছে। এবার আমি একটা কন্টেনারের মধ্যে এটাকে রেখে দিলাম যাতে করে এটা আমার দরকার মতো আমি ব্যবহার করতে পারি। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি নতুন দর্শক হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলেই সেটা অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি এয়ারটাইট কন্টেনারে এটা রেখে দিলাম আর একটা পাউরুটি স্লাইসে এটা মাখিয়ে দেখাচ্ছি যে জ্যামটা কত সুন্দর হয়েছে আপনারা দেখুন, আর খেতেও যথেষ্ট সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।